আচ্ছা ভাই, যখন হচ্ছে আপনি গাড়িটা চালাবেন, হ্যাঁ, এই যে পিক আপটা আছে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনি ফার্স্টে হালকা পিক আপ দিবেন, পিক আপ দেওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা আগাবে, আগানোর পরে যখন পা তুলবে, পা তোলার পর পিক আপটা তখন বেশি দিলেন, গাড়িটা জোরে স্পিড হবে, আবার পিক আপটা অটো কমাই দিবেন। কমানোর পরে হচ্ছে গাড়িটা আবার ছোলো হবে, ছোলো হওয়ার পরে হচ্ছে গাড়ি পানা হবে না। যখন অনেক ছোলো হয়ে যাবে তখন আবার নতুন আবার পিক আপ দিবেন, আবার রানিং হবে। এটা স্থিরভাবে ধরে রাখা লাগবে না, স্থির রাখতে হবে, স্পিড এক লেভেলে রাখবেন, একভাবে চলবে। একটা মোটামুটি 30 স্পিডে চলতেছে, আবার পিক আপ কমাবে, আবার ছোলো হবে, আবার পিক আপ দেবেন। তাহলে কী হবে, এই যে পিক আপ যেটা আছে টোটালটা, এটা দ্রুত আপনি কন্ট্রোলে চলে আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কন্ট্রোলে চলে আসা। আপনি তখন হবে কি, আপনি যখন মন চাইলে বাড়াইতে পারবেন, যতটুকু মন চায়, আর যতটুকু মন চায় আপনি কমাইতে পারবেন। কন্ট্রোল চলে আসবে। কন্ট্রোল না আসলে অনেক সময় কি অটো বাইরে যায়, মানে চাচ্ছে না বাড়াই, কিন্তু বাইরে গেছে এরকমভাবে, তারপর হচ্ছে সে ব্যালেন্স থাকতে পারে না, পড়ে যায়। এটা আমার অনেক সময় হয়, মানে স্পিড আমি ব্রেক ধরছি, হ্যাঁ কিন্তু এটা আমার মনের অগোচরে এটা কিন্তু ঠিক আছে রেঞ্জ বেড়ে গেছে। রাইট, ঠিক আছে। এক্ষেত্রে আবার এই ব্রেকটা ইউজ করবেন, বামাতে ব্রেকটা, ওটা চালান। যান, যান, হ্যাঁ, বৃষ্টির সামনে, হ্যাঁ।